হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকেও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। সকালবেলা সবাই গরম গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ আর মাছের তেল ভাজা দিয়ে খাচ্ছিলাম, আর দারুণ লেগেছিল খাওয়াটা। সবাই বসে বসে খাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে উঠেছি, দেখি একটা ফুচকা কাকু এসেছে, ফুচকা বিক্রি করছে। সবাই খাচ্ছে দেখে আমার মন মানলো না, তাই আমিও 20 টাকা নিয়ে নিলাম। বাড়িতে এসে সুন্দরভাবে সাজিয়ে বসে বললাম ফুচকা খেতে। আর ফুচকার জলটা এত টেস্টি হয়েছিল কি বলবো। অনেক সময় ফুচকা খাই, জলটার জন্য না খেতে ইচ্ছে করে না, কারণ জলটা টেস্টি হয় না। আর আজকে দারুণ হয়েছিল। শীতকাল মানেই ফুলকপি বাঁধাকপি, প্রত্যেকটা বাড়িতেই এই ফুলকপি বাঁধাকপি থাকবেই। আমার তো ফুলকপি খেতে দারুণ লাগে এখনও পর্যন্ত। জানি না কেন, মা রান্না করে তাই জন্য, নাকি ফুলকপির এখনও টেস্টটা আছে তাই জন্য। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে ফুলকপি আলু দিয়ে কাতল মাছ। তাই জন্য মা আমাকে বললো কপিটা কেটে দে, ছেলে এই সময় ঘুমিয়েছে। সবজিটা কেটে চলে যাব স্নান করতে। তো কি শ্যাম্পু আমি ইউজ করি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি এই সানসিল্কের কন্ডিশনারটা ইউজ করি। ক্লিনিক প্লাসের এই শ্যাম্পুর পাতাগুলো আমি ইউজ করি। আমি কিন্তু বোতল ব্যবহার করি না, আমার মনে হয় পাতাটা ইউজ করলে আমাদের লাভ হয়, তাই জন্য মাথাটা ঝুঁকিয়েই আমি শ্যাম্পুটা করে নিচ্ছি। কারণ যদি ছেলে উঠে পড়ে, স্নান করে শ্যাম্পু করতে অনেকটাই সময় লাগে, তাই জন্য ভাবছি আগে শ্যাম্পু করে নিই, তারপর ছেলে উঠলে ছেলেকে কোলে নিব, তারপর ঘুম পাড়িয়ে আবার স্নান করব। তো এদিকে মা রান্না করছিল, বললাম ফুলকপিটা কেটে দিয়েছিলাম, তো সেটাই রান্না করছিল। আর তরকারিটা দারুণ টেস্টি হয়েছিল। স্নান করে আমি সোজা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। মা বললো চুলটা পরে শোকাস, আগে খাওয়া দাওয়া করে নে। আর চুল শোকাতে শোকাতে আমার প্রায় সন্ধ্যায় লেগে গেছিলো, কারণ আমার প্রচুর চুল, শোকাতে অনেক সময় লাগে। চলো টাটা, ভিডিওটা কীরকম লাগলো জানিও।